তিনজনে খাতে পাইছে, একজনের ওই সাইড এখন গোস্ত ওইখানে আগে টান দিতে হবে, দেখা যাবে যার যার ডাইন সাইড দেখাতে। আর না এ শিয়ান ধরতেছে, তাই যদি মায়ের তিনজন একসাথে একটু চলা দেওয়া হাতে মায়ের খাও, আরেকজন ভাই খালো, আর শখ লাগবে কিনা, লাগবে কিনা, আপনি কি খায়, এটি খাওয়ার সুন্নত ঠিক আছে ভালো। এখন না একটু শিয়ান বলে সহি কাতর এ কিন্তু খাওয়া যায়, হাতে শাড়ি বড় ঘুমানি এই খাওয়া যাবে? হ্যাঁ, তোমার একটা ফিট পার্ট স্মার্ট থাকতে হবে। তুমি স্মার্ট না থাকলে, সুন্দর না থাকলে তাহলে হবে? হ্যাঁ, আদর্শবান শিখতে হবে। আদর্শবান যতক্ষণ শিখতে না পারবা ততক্ষণ কোনো কিছুই করতে পারবো না। খানার মাঝে আমাদের কি করতে হবে? লাকাল হামদ লাকাল বলতে হবে, তেলাওয়াত করে একদম তেলাওয়াত দিয়ে দাও, শুধু আমাদের সঙ্গে তবে তো শরীরে সুন্দর করে লিখে যেটা আসতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যারা দেখছেন আমাদের ভিডিওটি, আমরা রয়েছি পাটগাতি সর্দারপাড়া হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় রয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত শেখার জন্য যে সময়টি তাদের বাসায় ঘোরাফেরা করার জন্য, সেই সময়টি তারা কিন্তু ফাজলামু না করে দিনের জন্য, ইসলামের জন্য, দিনের খিদমতের নিয়ে তারা কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছেন এবং অত্যন্ত চমৎকার করে তারা কিন্তু কোরআন তেলাওয়াত করে। আমরা শুনবো হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার এক ছোট্ট শিক্ষার্থী, আমাদের বন্ধু সামিউল ইসলামের কণ্ঠ, সামিউল না সরি আসমাউলের কণ্ঠে চমৎকার তেলাওয়াত শুনবো। আসমাউল, কেমন আছো? আচ্ছা, তুমি মহাগ্রন্থ আল কোরআন থেকে যেখান থেকে তোমার সুবিধা হয় সেখান থেকে সুন্দরভাবে একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। শুনতেছিলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত। এ তেলাওয়াত এতই চমৎকার যে তেলাওয়াত শুনে অন্তর জুড়িয়ে যাবে। আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা এই চমৎকার করে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে। আমরা শুনবো আরও একটি বন্ধুর তেলাওয়াত, ছোট্ট বন্ধু আব্দুর রহমানের কণ্ঠে শুনবো ঐশ্য গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত। আসসালামু আলাইকুম, ভালো আছো তুমি? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এত ছোট্ট বয়স, এত ছোট্ট সময়টি, যে সময়টি সে তার বাবার হাত ধরে ঘোরাফেরা করবে বা ফাজলামো করে বেড়াবে, সেই সময়টিতে কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ রসুলের ভালোবাসায়, দ্বীনের শিক্ষা অর্জনের জন্য কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় উপস্থিত হয়েছেন আমাদের ছোট্ট বন্ধু আব্দুর রহমান। আমরা শুনবো তার কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত। শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
مرقا ما ترى في خلق الرحمن من تفاوت صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, পাটগাতি সর্দার পাড়া আপনাদের সন্তানদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় আমরা উপস্থিত হয়েছি আজ। আমরা কিন্তু শুনতেছিলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত। আমাদের প্রতিটা সন্তান আপনারা কিন্তু চাইলে আপনার সন্তানকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় পাঠাতে পারেন। সুন্দর মন আন্তর্জাতিক কিরাতখানা ও হিফজখানা রয়েছে আমাদের এখানে। এছাড়া একটি শিক্ষার্থী কিভাবে দ্বীনি শিক্ষা অর্জন করবে সব বিষয়ে এখানে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকারভাবে শেখানো হয়। তো আপনারা অবশ্যই, আপনাদেরকে আমরা নাম্বার দিয়ে দেবো মাদ্রাসার, এবং আপনারা কিন্তু যারা ভিডিও দেখছেন ভিডিও শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো মাদ্রাসাটি আরও পরিচিতি লাভ করবে, এজন্য সকলে শেয়ার করবেন। আর এই ছোট্ট বাচ্চাদের জন্য দোয়া করবেন যারা বাসায় ঘুরে না বেরিয়ে মাদ্রাসায় এসে দিনের জন্য তারা মেহনত করছেন। একটি কথা আমরা শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন তলবে ইলম যে রাস্তা দিয়ে হেঁটে যায় তার জন্য নূরের পর বিছানো হয়। আলহামদুলিল্লাহ, আপনি হেঁটে গেলে হয়তো নূরের পর বিছানো হবে না। এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তারা হেঁটে গেলে কিন্তু নূরের পর আল্লাহ তাআলার ফেরেশতারা কিন্তু বিছিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। তো এই জন্য সকলকে আবার আহ্বান করব, পাটগাতি সর্দারপাড়া, আমাদের যে স্থান রয়েছে পাটগাতি সর্দারপাড়া, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা। আমরা মাদ্রাসার মোহতামিম হুজুর রয়েছেন হাফেজ আল আমিন সাহেব, আমরা তার কাছ থেকে ভর্তির বিষয়ে দু একটি কথা শুনবো, এবং আমরা আপনাদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার যে নাম্বারে কল করলে যথাযথভাবে সবসময় পাবেন, সেই নাম্বারটি আমরা ইনশাআল্লাহ দিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য হইতেছে কোমলমতি শিশুদেরকে নুরানি থেকে বাংলা, আরবি, ইংরাজি সহকারে, আরবি সমন্বয়ে বাংলা ইংরাজি সব কিছুই শেখানো হয়। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। আবাসিক অনাবাসিক দুইটাই শিক্ষা দেওয়া হয়। দুই ধরনের ছাত্রই থাকে। দেশের বাইরে মানে টঙ্গিপাড়া থানার বাইরের ছাত্ররা আছে, বাইরের ছাত্র লেখাপড়া করতেছে। বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগের ছেলেরা আছে। আপনাদের ছেলে সন্তানকে দিতে পারেন সুন্দরভাবে। হিফজখানার জন্য আলাদা সুন্দর ব্যবস্থা আছে, নুরানির জন্য আলাদা ব্যবস্থা আছে, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। ছোট বাচ্চা, এতিম বাচ্চাদের জন্য খানা দানা সব ফ্রি দেওয়ার ব্যবস্থা আছে। গরিব অসহায়দের জন্য সুন্দর ব্যবস্থা আছে। আপনারা যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, মানুষ গড়ার আমরা চেষ্টা করি যে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য, একটা সুন্দর একটা স্থান দেওয়ার জন্য তাদের সাথে সবসময়ের জন্য আমরা মহান পরিবেশে থাকে উস্তাদরা। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছ থেকে মূল্যবান কথা শুনতেছিলাম। বিষয় হচ্ছে সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের। এই বিষয়ে আমরা খুব সুন্দরভাবে কিন্তু মনোরম পরিবেশে এখানে পাঠদান শেখাই আমরা ইনশাল্লাহ। তো আপনাদের বাচ্চাদেরকে আবারও বলছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা পাটগাতি সর্দারপাড়া, এখানে ভর্তি করতে পারেন এবং আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সুনাগরিক হিসেবে আপনারা দেখতে পারেন। এবং একজন বা আমলে আলেম বা আমলে হাফেজ দেখতে হলে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা পাটগাতি সর্দারপাড়া। আপনাদেরকে মোবাইল নাম্বার আমরা অবশ্যই ভিডিওতে দিয়ে দিব, সকলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।